বিসমিল্লাহির রহমানির রহিম। আলমানার আদর্শ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ ও দোয়া মাহফিলের সংযুক্ত সভাপতি, আমাদের প্রিয় নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দেশবর্ণ, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার এবং ইসলাম নিয়ে যারা দিন প্রচার করার জন্য যারা দেশের বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যান, সে সমস্ত ওলামায়ে কেরাম, সে সমস্ত আলেম এবং ওলামারা, এবং উপস্থিত আছেন আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, এই এলাকার কৃতি সন্তান জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশেষ অতিথি, মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন আফাজ। উপস্থিত আছেন আমাদের বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার আরেকজন কৃতি সন্তান জনাব আলমাসা আলী সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দিনের কথা শোনার জন্য যারা এসেছেন, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আসলে অনেক ভালো লাগতেছে যে অনেক বছর পরে আমরা দীর্ঘদিন এরকম ওয়াজ মাহফিল আসতে পারিনি, আসতে দেয়নি। তার দুইটি নমুনার কথা বলে আমি বক্তব্য শেষ করবো। এখানে আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা আসেননি, আপনারা দিনের কথা শোনার জন্য এসেছেন, আলেমদের কথা শোনার জন্য এসেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবেন হুজুররা, সেটা শোনার জন্য এসেছেন। তারপরে আমাদের একটু অভিজ্ঞতা আছে, সেই জন্য এই যে দেখেন, এই গত 16টা বছর যারা এই দেশে জোর করে শাসনভার গ্রহণ করেছিল, ভোটারবিহীন যে সরকার ছিল, যারা 5ই আগস্টে পালিয়ে গেছে, তারা কাদের উপরে জুলুম করেছে, তারা কাদের উপরে নির্যাতন করেছে, তারা যে নির্যাতন করেছে বিশেষ করে আলেম ওলামাদের উপর বেশি নির্যাতন করেছে। আমি গত এই 5ই আগস্টের পূর্বে 1 বছর জেল খেটে বেরিয়েছি, এর আগেও জেল খেটেছি 1 বছর। তখন কিন্তু আমাদের এখানকার অনেক আলেম ওলামাদের সাথে আমরা জেলখানায় পরিচয় হয়েছে, জেলখানায় আমরা একসঙ্গে ছিলাম। বিশ্বাস করেন এত কষ্টকর ব্যাপার। আমরা যখন কোর্টে আসতাম, আমরা বসার জন্য একটা চেয়ার পেতাম, বা আমরা যদি বলতাম যে আমরা নাস্তা খাবো বা লাঞ্চ করবো, আমাদের খেতে দিত। কিন্তু আলেমরা যখন আসতো, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা রাখতো না, তাদের খেতে দিত না। আমি মামুনুল হক সাহেবের নাম আপনারা সবাই জানেন, আমি ওনার নাম বলেই বলছি। ওনাই আমরা যখন কাশিমপুর থেকে একসঙ্গে ঢাকা জেলখানা আসতাম, ঢাকা কোর্টে আসতাম, আমাদের বসার জন্য চেয়ার দিল, ওনাকে কোনোভাবে বসতেও দিত না, ওনার ফ্লোরে বসতে হতো। তার মানে কেন এই নির্যাতন? তারা জানে বাংলাদেশে যে আলেম ওলামারা আছে, তারা যদি ধর্ম প্রচার করে, তারা যদি ইসলাম নিয়ে কথা বলে, তারা যদি আমাদের দ্বীনের কথা বলে, তাহলে ওই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আমাদের যেভাবে শাসন করতে চায়, শোষণ করতে চায়, সেটা তারা পারবে না। আমরা বিএনপি আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, জনাব তারেক রহমান থেকে আমরা সবসময় দিনের পথে ছিলাম, দিনের পথে আছি, দিনের কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকি। বিএনপি পরিবারের প্রতিটি মানুষ দিনের কর্ম নিয়ে ব্যস্ত থাকে। এই যে আজকে এখানে যারা আয়োজন করেছেন, আয়োজক কারা? বিএনপি পরিবারের নেতৃবৃন্দ। আচ্ছা, আমি বলবো যে এই গত 16 বছরে আমাদের আলেম ওলামাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আমরা দোয়া করব যে গজব বাংলাদেশে নাজিব হাসিনার উপরে, এই গজব যাতে আর বাংলাদেশে কোনো পার্টির উপর ফেরত না আসে। এই গজবী দল যাতে ইসলামকে আর কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। আমি শুধু এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব ফেলেছে। এবং আমরা বিশ্বাস করি, আমরা যদি ভালোবাসতে করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের তার প্রতিদান দেওয়া হবে। এখানে হুজুর আছেন, উনি অনেক কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, অন্যান্য বক্তারা বলেছেন। আমরা শুধু বলবো, আমরা যদি হক হালালি ভাবে চলি, আমরা যদি শুধু হক হালালি ভাবে চলি, তাহলে সমাজ থেকে অনেক অন্যায়, অত্যাচার, অবিচার দূর হবে। আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলি, আমাদের সন্তানকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলার সুযোগ করে দিই এবং চেষ্টা করি, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো না ভাই? আমরা ইনশাআল্লাহ দ্বীনের পথে থাকবো, আমরা দ্বীনের কাজ করব, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। তবে
আমরা হয়তো অনেকে মূর্খ, অশিক্ষিত, কোরআন ঠিক মতো পড়তে পারি না। সেই জন্য আমাদের এই ওয়াজ মাহফিলগুলো, দিনের কথা যারা বলে তাদের কথাগুলো সুন্দরভাবে শুনতে হবে। যদি আমরা যেটা শুনে যাই সেটা আমাদের মনে থাকে অনেকক্ষণ। এই মনে রাখা জিনিসগুলো যদি আমরা বাস্তব জীবনে, নিজেদের জীবনে প্রতিফলন করি, ঘটাই, তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান থেকে আমরা সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো এবং কোরআন এবং দ্বীনের মধ্যে চলতে পারবো। সর্বশেষ আমাদের নেত্রী খালেদা জিয়া অনেক অসুস্থ, বিদেশি চিকিৎসার জন্য আছে, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যাতে বাংলাদেশে এসে মানুষের সেবা করতে পারে, ইসলামের সেবা করতে পারে, দ্বীনের সেবা করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।